শনিবারই রাজ্য বিজেপির এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে বিএলও পদে স্থায়ী কর্মী নিয়োগের দাবি জানিয়েছে। প্রতিনিধি দলে ছিলেন রাজ্য বিজেপির সহসভাপতি শিশির বাজোরিয়া, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সুনীল সিংহ সহ আরও দুজন। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, নিচের তলায় বিডিও এসডিওরা ঠিকভাবে কাজ করছে না। বিএলওর কাজ সেই স্থায়ী কর্মীদেরকে না দিয়ে অস্থায়ী কর্মীদের দেওয়া হচ্ছে, তাই তারা ৫,০০০ স্থায়ী সরকারি কর্মীর তালিকা দিয়েছেন। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের যেটা আশঙ্কা, যে এখানে রাজ্য সরকার এবং আপনারা দেখছেন যে রাজ্য সরকারের প্রধান যিনি আছেন তিনি বারবার এ নিয়ে নানা রকমের কনফিউশন তৈরি করছেন এবং শুদ্ধভাবে ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে এই সরকারের সহযোগিতা থাকবে। আমরা বারে বারে আজকে ইলেকশন কমিশনের সামনে যে নিচের তন্ত্র যে ঠিকমতো কাজ করছে না, নিচের তলায় যে বিডিও এসডিও এরা যে কাজ করছে না, সেটার জন্যই আমরা ৫,০০০ তালিকা, আমরা ৫,০০০ সরকারি অফিসার খুঁজেছি, সরকারি কর্মী খুঁজেছি, যারা সেই বুথের বাসিন্দা কিন্তু তাদেরকে বিএলওর কাজ না দিয়ে অস্থায়ী কর্মীদের দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে পক্ষপাতমূলক নিয়োগের অভিযোগ তোলে এদিন বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশকে উপেক্ষা করে বিএলও দফতরে তৃণমূল কর্মীদের নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, স্থায়ী কর্মীর বদলে যদি অস্থায়ী কর্মী কাজে লাগানো হয়, তাহলে নিচের স্তরে এই কাজ বাস্তবায়নের দায়িত্বে যারা থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। বিহারে যেমন ৫২ জন বিএলও এখন অপরাধমূলক কাজের জন্য ভোটার তালিকা নিয়ে জেলে রয়েছে। আমরা বলে গেলাম যে ৫,০০০ তালিকা, সেই তালিকার মধ্যে যদি বেরোয় যে ১,০০০ জনও অন্তত পক্ষে ভুল করেছে, চিহ্নিত হয় যে ১,০০০টি বিএলও, তারা সেখানে সরকারি কর্মী আমরা খুঁজে দিয়েছি এবং তারপরেও সেখানে অস্থায়ী কর্মী লাগানো হয়েছে, তাহলে সংশ্লিষ্ট কয়েকশো এই আরো অফিসের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানান, মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিইও আমাদের বলেছেন যে আমরা প্রতিটি স্তরে বিচার করছি এবং আমরা যদি একটিও ঘটনা পাই, তাহলে ইলেকশন কমিশনের যা গাইডলাইন্স আছে সেই গাইডলাইন্স অনুসৃত না হলে ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথ চট্টোপাধ্যায় দিন সাধারণ মানুষের কাছে আহ্বান জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে, তাই প্রত্যেকে নিজের নথিপত্র যেন তৈরি রাখেন। তাই আমরা রাজ্যবাসীর কাছেও বলতে চাই যে আপনারা কোনোভাবে এই যে ক্যাম্পেইন, ম্যালিশিয়াস ক্যাম্পেইন এরা চালাচ্ছে, তাতে ভ্রমিত হবেন না এবং একেবারে এসআইআর এর জন্য যে নিজের ভোটার তালিকায় নিজের নাম রাখার জন্য ইলেকশন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইন ফলো করুন, কাগজপত্র গুছিয়ে রাখুন এবং ভোটার তালিকা আপনাদের নাম সুনিশ্চিত। বছর ঘুরলেই বঙ্গে ভোট, তার আগে প্রস্তুতি তুঙ্গে চলছে। বিহারে অবৈধ নাম বাদ গিয়েছে ৬৫ লাখ। বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গে ১ কোটিরও বেশি নাম বাদ যেতে পারে, কারণ বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভোট ব্যাংকের স্বার্থে অবৈধ ভোটারদের এ রাজ্যে রেখে দেওয়ার অভিযোগ রয়েছে পূর্ববর্তী বামফ্রন্ট ও বর্তমান তৃণমূল সরকারের বিরুদ্ধে। এসআইআর হলে সে সমস্যা মিটবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।